ব্যবস্থা করা হয়। শেষে কিন্তু সেই রাস্তায় সেই একটু হাঁটতে হাঁটতে কিন্তু আমরা কিন্তু চলে আসছিলাম নেমে গেছে যে মসজিদটা মৌচাক রোডে, সেই মসজিদের কাছাকাছি এসে দেখলাম যে এক ভাই বেলপুরি বিক্রি করতেছে, হালিম বিক্রি করতেছে। তো দেখি একটু বেলপুরি বা হালিম খাওয়া যায় কি না। যেটা বলতেছিলাম সেটাই হয়েছে। এরকম যদি কয়েকজন বসে তাহলে ব্যবসাটা ভালোই হবে, সবাই একটু রাস্তায় হাঁটাহাঁটি করার জন্য চলে আসবে। তো আপনারা আসবেন। যেটা বলছিলাম হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে আসছিলাম মৌচাকে। সে অবশেষে কিন্তু একটা দোকান পাইলাম। আমি কিন্তু কয়েকটা দোকানের কথা বলছিলাম যে এখানে যদি বসার ব্যবস্থা করা হয়, খাবার ব্যবস্থা করা হয়, অনেক লোক এখানে সমাগম হবে, আসবে, আড্ডা দিতে পারবে, সময় পাস করতে পারবে। তো এই ভাইকে ধন্যবাদ, বাইরে পাইছি, বাইরে কয়েকজন দেখছি। তো উনি শুরু করছে প্রথমে এখানে এই যে বেলপুরি এবং হালিমের ব্যবসা। তো আজকে আমি আর ফরিদ এখানে একটু বেলপুরি খাচ্ছি। হ্যাঁ, এই যে ড্রেনে তুমি যে বসছো, ড্রেনতে সাপ উঠে আসবো নাকি আবার? হ্যাঁ, এখন এই যে তোমার যেটা বলতেছিলাম আমি অনেকক্ষণ আগে থেকে ফরিদ, আগেও বলছি তোমার পরেও বলছি যে এখানে কয়েকটা দোকানের ব্যবস্থা করতে বলছিলাম, বসার ব্যবস্থা করতে বলছিলাম। তো এই যে বসছো ভালো হয়েছে না, বসে এসে বেলপুরি খেবা। কিন্তু এখন যদি তুমি বসো, তুমি মাটির মধ্যে বসে পড়ছো, যদি এখানে একটা ছোটো বেঞ্চের মধ্যে ব্যবস্থা করতো, বসার ব্যবস্থা করতো, তাহলে আরাম হইতো, ভালো লাগতো। তাহলে এরকম বসার ব্যবস্থা করলে আরও লোকজন আসবো কি না? জোরে বলো। কয়টা টাকা সেটা বলো? 5 টাকা পিস। তো 4টা করে দিলে কত হয়? 20 টাকা না 40 টাকা নাকি? দাও একটা বাড়াই দিত না আজকে। এই যে কাস্টমার আনাইতেছি, তোমার আস্তে আস্তে কাস্টমার আইব। আমি তো বলছিলাম আর কয়েকটা দোকান বাড়ানোর জন্য, বুঝছো? যদি এদিকে বসার ব্যবস্থা করতো তারা ভালো হইতো না? এই যে কত ফাঁকা জায়গা আছে, এখানে যদি বাঁশ দিয়ে হোক কাঠ দিয়ে হোক মানে একটু বসার ব্যবস্থা করতো, তাহলে মনে করো যে আরও সুন্দর হইতো। আর তুমি সন্ধ্যার পরে যদি তোমার একটা লাইটিংয়ের ব্যবস্থা থাকে তাহলে আরও ভালো হয়, তাই না? এটা তো আমিও কয়েকজনকে বলছি। আর বাড়িওয়ালার বললে বাড়িওয়ালাকে লাইট দেবে, ওনার একার জন্য সমস্যা নেই, কিন্তু আমি চাইতেছি আরও কয়েকজন আসুক, দোকান কয়েকটা বসুক, এবং কি জানি বলে, খাওয়া দাওয়া হোক, আড্ডা হোক, বসে বসে দেওয়া হোক, সময় পাস হোক। বাচ্চাগুলো, হ্যাঁ, প্রেমিকেরও আসতে পারবো, বসতে পারবো, বাচ্চারাও সময় কাটতে পারবে। বিকালে এই যে এখন বিকাল টাইম, বাচ্চারা খেলাধুলার টাইম। আর ওই যে পাশে রেলিংয়ের ব্যবস্থা করে দিলে আরও ভালো হয়, যেটা বললাম আমি, বাঁশ দিয়ে কাঠ দিয়ে যদি রেলিং করে দেওয়া যায় তাহলে সেটা আরও ভালো হয়। তো আমাদের ফুচকা কিন্তু এই সস মনে কিনা সস না, বানান না সস না, কিনা না, এই জন্য কালারটা এমন। দোস্ত কি লইছো কও? এই যে ফুচকা লইছি, মাইয়াগর ফুচকা, অন্দি আমরা খাইতাছি। এটা ফুচকা না বেলপুরি, কোনটা কও? না বেলপুরি, ভুল কইয়া লইছি। ভুল করে লইছেন। কোন জায়গায় বসছো, কোন এরিয়ায় বসছো? যে মাইছি কি কইবো যে তুমি ড্রেনের পাশে বসে তুমি খাইতেছো? কি করবো না, বাড়িওয়ালা রাইয়া করে না, বসার একটা জায়গা করে দেন, সুন্দর একটা বসার একটা জায়গা করে সুন্দর করে বইলা দাও যে ভাই আপনারা বসার একটা ব্যবস্থা করে দেন। আপনারা সবাই কথাটা শুনলেন। আপনারা এই মৌচাক রোডে এই যে সুন্দর একটা জায়গা করে দেবেন বসার, যাতে আমরা এসে দূরে থেকে ঘুরে গেলে বসে বসে যাতে বেলপুরি খাইতে পারি, ফুচকা খাইতে পারি, হালিম খাইতে পারি। কি আর আপনাদের বাচ্চাদেরকে এখানে খেলাধুলার জন্য ব্যবস্থা করে দিবেন, যে খেলাধুলা করতে পারে। আপনারা বিকালে এসে একটু আনন্দ উপভোগ করেন, সময় কাটান, বেশি থাকলে খোলামেলা পরিবেশ, পড়তে থাকবো, মনটা কোনো কষ্ট থাকবে না, কত একটা আনন্দ পেলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমাদের কথাটা একটু চিন্তা ভাবনা করবেন যারা এই রোডের আশেপাশে আছেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন।